মাথায় যারা বসে আছে, যারা জনগণের ভোট নিয়ে সংবিধানের শপথ নিয়ে পার্লামেন্টের ভেতরে শপথ নেয়, তারা যদি সংবিধান বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে আমাদের দেশ কিন্তু আগামী দিন গোলামির দিকে যাচ্ছে। তাই দেশের সংবিধানকে যেমন বাঁচানো আমাদের পূর্ণাঙ্গ দায়িত্ব আছে দেশের নাগরিক হিসাবে, ঠিক তেমনই ওয়াকাফ সম্পদ এটা আমাদের বাপ দাদাদের দানকৃত ব্যক্তিগত সম্পদ। এ সম্পদে ইংরেজরাও হাত দিবার সাহস পায়নি। এ সম্পদে বিগত দিন কংগ্রেস বা আরো যারা গভর্নমেন্ট হয়েছিল তারা কেউ হাত দিবার সাহস পায়নি। আজকের কেন্দ্রের ফাঁসিবাজ জালিম মোদী সরকার সংবিধানকে গুণাগুণ দেখিয়ে জোর করে মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিবার জন্য এবং মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কবরস্থান ঈদগাহগুলোকে কর্পোরেটর পুঁজিপতিদের হাতে তুলে দিবার জন্য আজকে যে ঘৃণা চক্রান্ত করেছে, যে বিল পাশ করিয়ে তারা নিয়েছে, তারা হয়তো হলের মধ্যে ঘরের মধ্যে সংখ্যা গুরু দেখিয়ে বার করে নিয়েছে, কিন্তু আমাদের ঘরে রাজপথে এবং নিজ এলাকার মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, রক্তের বিন্দু শেষ থাকা পর্যন্ত শরীরে আমাদেরকে এই কানুনের, এই কালা কানুনের, এই সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে সংবিধানকে যেমন বাঁচাতে হবে, তেমন আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা